ভাই ব্রাদার সবগুলো রেল এলাকা রাস্তা দিয়ে যাইতেছি। এটা হইতেছে আমার এলাকা, এই পিছিয়ে যা দেখতেছেন। এই যে ভাই ব্রাদার সব লগে করতে আছে। গ্রামের সব কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু জিনিস এখনো পরিবর্তন হয় নাই। আর মনে হয় না আগামী 10-12 বছরে এগুলি পরিবর্তন হইব বইলা। যাই হোক, তবে গ্রাম খুব সুন্দর। আমি যেরকম দেখে গেছিলাম তার চেয়ে এখন আরো বেশি সুন্দর। একটা সময় ছিল যে আমাদের এই গ্রামে তত একটা পাকাতন ঘর ছিল না, পাকা করা ঘর ছিল না। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সবাই বিল্ডিং করতেছে, সবাই বিল্ডিং টিল্ডিং করতেছে। কারণ এখন ঘরে ঘরে প্রতি ঘরে আমাদের এলাকায় মনে হয় সবার ঘরে একজন করে ইটালি আছে না রে। ম্যাক্সিমাম ঘরেই একজন করে ইটালিতে থাকে, ইউরোপে। ইটালিতে না থাকলে অন্য অন্য কান্ট্রিতে থাকে। আর বেশ কয়েকজন আছে যারা রাশিয়াতে থাকে। এখানে যথেষ্ট গাছপালা আছে, তারপরও পর্যাপ্ত পরিমাণ বাতাস নাই। এই জিনিসটা একটু সমস্যা। দেশে প্রচুর পরিমাণ গরম, আর গরম পড়ারই কথা। এই যে কাঁঠাল ধরে রয়েছে, কাঁঠাল পাকবে কিছুদিন পর, এর জন্য আরো বেশি গরম পড়তে আছে। এলাকায় লিচু ধরছে, আম ধরছে, খুব ভালো লাগতেছে এলাকাটা। আর 8-9 বছর পর সিঙ্গাপুর থেকে আইসা এখন কেমন জানি সব অচেনা অচেনা মনে হইতেছে যে আমি এখানে জীবনের প্রথম আসলাম। আর একটু হাঁটলেই হয়রান হয়ে যাইতেছি, কেন জানি না। এখন আমরা ডাইরেক্টলি বাগানে যাবো, বাগানে যেয়ে ওইখানে আড্ডা দেবো, ওইখানে বসবো। বাগানটা আবার খুব সুন্দর, বাগানে অনেক গাছপালা আছে, বসার মতো জায়গা আছে। তো ওইখানেই হইতেছে আমাদের আড্ডা দেওয়ার একমাত্র জায়গা। আর দেখি একটু পরে যদি আরও কিছু ছেলে পেলে পাই একসাথে, তাহলে সবাই নিয়ে গোসল করতে যাবো। কি অবস্থা হু, কই যান? বিদেশি হাঁসের জাত এটা। হাঁটতে চলে আইছি বাসার কাছাকাছি। আর মনে হয় 3-4টা বাড়ির পরে আমার বাসা। কত সুন্দর ছায়া আছে এখানে। এটা আম গাছ, ভরপুর আম ধরছে। এবার গাছগাছলার তুলনায় ফল পাকড়া বেশি হয়েছে। একটা সময় এগুলি কিছুই ছিল না, এখন অনেক কিছু হয়েছে। আমি যখন সিঙ্গাপুর যাই তখন এখানে বেশিরভাগ মানুষেরই পাঁচখড়ির ঘর ছিল।